কি আশ্চর্য বাবা, শারমিন ঘুম থেকে উঠতে না উঠতে বাপ্পি ভাইয়ারে স্মরণ করতেছে। দিনের আজান পড়ছে, তারা চা খাইতেছে, সারা রাত হালিমুন পালন করি, সারা রাতে রাজ মাইরালার লগে থাইকে সকালবেলা ঘুম থেকে উঠে বাপ্পি ভাইয়ার কথা স্মরণে পড়ছে শারমিনের। বাপুরে বাপু, এটা কিয়া কালকে তো পুরাই খুললে সব দেয়া লেছে বাপ্পি ভাইয়ারে, ব্রেস্টের অর্ধেক অংশ। এখন আবার ঘুম থেকে সারা রাত হানিমুন করে এলো, আবার বাপ্পি ভাইয়ারে নিয়ে উড়ে গেছে। বুঝলাম না কারণটা কি, রাজমাইরালা কি খুশি করতে পারতেছে না? আরে কি তা কইতাম, প্রথম পেতম প্রেম বলে কথা, পেতম প্রেমকে কি মানুষ ভোলা যায়? প্রথম যারে লাগে বলে যায় না বলা কবুতরে, সবাই জীবনে প্রেম আসে তাই তো সবাই ভালোবাসে। প্রথম পেতম প্রেমকে কেউই ভুলতে পারে না। শারমিনের অঙ্গের ভিতরে অনেক জ্বালা জ্বালা জ্বালা। দর্শক, এদিকে মাহিনুর বেগমরা 3 বোন আগে দেখছে যে ভিডিও দিলে টাকাটা কত আসে, কতটা ভিডিওতে ভিউ হয়, তারপরে ডিসিশন নিব যে কি দেওয়া যায় এতদিন। তাইলে কিন্তু এরা দেখবেন কারো বিয়ে শুরু হওয়ার আগেই শুরু করে। লতার বিয়ে শুরু হয়েছে, আর বিয়ের আগেই শুরু করে দিয়েছে গিফট দেওয়া। একটা কানের জিনিস আনছে, কাকি দেখেন একটা কানের জিনিস আনছে। লতার বিয়ের সময় মাহিনুররা মনে হয় পুরাটা ফ্যামিলি মানে কোটিখানি টাকা উড়ে নিছে এই পর্যন্ত ভিডিও থেকে। কিন্তু যাই কাকি দেখেন এই দুলটা আনছে, সুন্দর হয়েছে না? কাকি রেডি দেওয়ার সময় আসেনি, কাকির মাইয়ার বিয়ে হইব। তো তেমনি মাহিনুর আজকে আবার নাটক করতে চলে এসে দেখছে যে আগে কতটা ইনকাম করা যায়। দর্শক, রাজমাইরালা কতটা লোভী আজকের ভিডিওর ভিতরে অন্যগুলোকে শেয়ার করি। আরেকটা কথা হচ্ছে, এই রাজমাইরালা আলিরাজ থেকে কিভাবে রাজ হয়ে গেল সেটাই তো বুঝলাম না। রাজমাইরালার আসল নাম কি জানেননি? আসল নাম আলিরাজ থেকে রাজ হয়ে গেছে কই। দর্শক, আর শারমিন আজকে এমন একটা বোমা ফুটাইছে, বোমাটা হইলো তাকে এই বিয়েতে কেউ হেল্প করে নাই। বুতুর নিয়ে এত দায়িত্ব পালন করছে, পুরো ভিডিওর মধ্যে সারাদিন দায়িত্ব পালন করতে কিন্তু বুতুর্নির বেলে নাকি জীবন শেষ। শারমিন কিন্তু ওই ভিডিওর মধ্যে একটা পাল্টা প্রতিবাদ কিন্তু আজকে দিয়ে দিছে যে তার বিয়েতে কে তাদেরকে হেল্প করছে, কতটা হেল্প করছে। 3 দুমসি শুধু খাওয়াত পালে আসিল হিয়ানে। আর বদাবাপ্পি বেল্লালের বরে খাওয়া থেকে উড়ে দিয়ে গোবর টোকানিরে ডাকতেছে যে ফাঁসে বই খাওয়ার জন্য। মাকি খাওয়া দেখে কি আলামত শুরু করছে। দর্শক, আরেকটা কথা, টেপি 60,000 টাকার জিনিস শারমিন থেকে নিছে। টেপি এটা কি আন্টি দিল, আন্টি রকেট ব্যাসলাইট কত কিছু শারমিনের লাই কিনতে আছে। আর রকেট আন্টি ব্যাসলাইট বুতুরি মনে চেইন দিব। তিশা কানের এই যে ছোট্ট মনে 2 আনার মধ্যে একটা কানের দুল দিছে, অথচ এই বিয়ে থেকে তিশা না হইলেও 2 লাখ টাকা ইনকাম করে নিয়েছে। প্রতিদিন 3টা থেকে 4টা ভিডিও, শারমিনের বিয়ের ভিডিও থেকে তিশা 2-2.5 লাখ টাকা ইনকাম করে নিচ্ছে এই শারমিনের ভিডিও দিয়া। তো দর্শক, পুরা ভিডিওতে আজকে কী থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন না। আর আসসালামু আলাইকুম ভাই বোনরা, ভালো আছেন? ভালো আছি আমি, কিন্তু আবার এই চ্যানেলগুলো কথা কইতে ভালো থাকলে লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন। লাইক কিন্তু দেন না, আসলে লাইক দিন। আর সুশীলদের জন্য আমার তরফ থেকে 1 বালতি সমবেদনা। যেখানে ব্রেস্ট বাইর করে দিয়ে গেছে সেখানে বদাকে যাই কমেন্ট করেন যে শারমিন আপনাকে ব্রেস্ট খুলে দেখাইতে আছে কী জন্য, যে মনে ফানের স্মরণে আপনারা শারমিন এখনও ভুলতে পারে নাই। বদারা যে কমেন্ট করেন আমারে বলেন কিনলে আমি কি শারমিনের ব্রেস্ট খুলি দেখা দিছি না জামা খুলি বলে দিছি যে শারমিন তোমার প্রাইভেট পার্টটা একটু দেখাও বদারে? আমি কি বলছিলাম? আমারে কমেন্ট করেন কিসের জন্য? হাদিস কালাম তারপরে সুশীলগিরি যদি করতে মন চায় ওটা ওই বদারে যাই করেন গে, মাক্ষিরে যাই করেন গে, বুঝছেন? এনে সুশীলদের জন্য কোনো জায়গা নাই। 1 বালতি সমবেদনা ঢালি দিলাম সুশীলদের জন্য, আমি এর থেকে বেশি কিছু কইতে পারতাম না। চলেন, আমাদের মেম্বতি আফা হিতি কিন্তু আজকে 5-10 দিন ধরে হাইরে ননদের বিয়ের দায়িত্ব বইনে হিতিরে বলতেছে এখানে চলাকলা করো, এখানে চলনা করো, এখানে অভিনয় করো, শাশুড়িকে জড়াই ধরো, শারমিনরে যাই জড়াই ধরো, এতরে ধাক্কা দিয়ে সরাই দিন, নিজে যাই ওই জায়গায় দাঁড়াও, মানে এরকম কিছু বইনে শিখাইতেছে, দিশে শিখাইতেছে। তো বুতুনি এটা করার চেষ্টা করতেছে। বাট 2-3 দিন থেকে ননদের বিয়ের দায়িত্ব পালন করলাম, আলহামদুলিল্লাহ এত পরিশ্রম করলাম, তারপরে আমি ভালো না এই না
এই না। শারমিন কিন্তু আজকে বোমা ব্লাস্ট করে দিছে। কি ব্লাস্ট করে দিছে? শারমিন বলে দিছে তার বিয়ের কাজ করতে করতে সবাই আমারে বলতেছে আমি হাসি না কেন, খুশি থাকি না কেন, নিজের কাজ করতে করতে নিজের জীবন মানে বিয়ের সম্পূর্ণ দায়িত্ব আমার কাজ আমি করছি। সম্পূর্ণ বিয়ের যত কাজ আছে শারমিনের পার্সোনাল কাজ, সম্পূর্ণ কাজ ইয়ে করছে। এটার নাম কি জানি, আরে ভুলে গেছে তো, রাসেলের বউ, ওই যে সিএনজি ড্রাইভারের বউ, আর কিতা সাথী না কিতার নাম জানি মহিলার, ওই মহিলা শারমিনের সব হেল্প করছে পার্সোনাল কাজে। সে শারমিন খুবই মানে তার উপরে খুশি, যেটা শারমিন একবার উইলিংলি বলছে যে আজকের ভিডিওর মধ্যে যে আমাকে যত বলবো তার কথা না বললে নাই হয়, যে সে এতটাই আমার হেল্প করছে। আর আর আমার ঘরের মধ্যে এই যে এত মানুষের খাবার দাবারের যে দায়িত্ব ছিল, এত কাজকর্ম ছিল, যারা আসছে হ্যার চাষি, হ্যার খালা, হ্যার বাইরের বোধ, তারা কাজ করছে। বুতুন নিজে এনে 2 দিন পর পর আই এত দায়িত্ব পালন করে লেছে, এত দায়িত্ব পালন করে লেছে। বুতুনির নাম তো একবার মুখ দৌড়াইলো, তিন হস্তিনী জন এনে আইছে, আইয়া শুধু খানার মধ্যে শেষ পর্যন্ত গরুর বুড়ি ফায়া না খাওয়া পর্যন্ত যাইতো না তিশা। তো দর্শক আপনারা দেখেন না, আমি যে আমার ভিডিওর মধ্যে কথাগুলো কইছিলাম, কথাগুলো কি মিথ্যা বলছি, একটা কথা কি বানোয়াট বলছি? আজকে শারমিন কিন্তু তার ভিডিও বলে দিছে যে আমাকে যত হেল্প করছে সম্পূর্ণ হেল্প সাথী করছে, মানে রাসেলের বউ, সিএনজি ড্রাইভারের বউ। আর এদিকে আর তার খালা, 2 খালা, আর তার ফুফু অসুস্থ মানুষ, সে করতে পারে নাই, তার চাচি, আর এই যে বেলালের বউ, আপনারা তো দেখছেন কাজ করছে। বুতুন নিজে এতদিন ধরেই শুরু করছে, আমি কাজ করে লিছি, আমি মাশাআল্লাহ ননদকে বিদায় দিয়ে দিছি, নিজের দায়িত্ব পালন করে ফেলছি। কি দায়িত্ব পালন করছে? হিতি দায়িত্ব পালন করছে। হিতির 3 বোন 4 বোন, হিতির খানদানের গোবর টোকা নিয়ে, হিতির বান্ধবী মাসুদ উগেন্ডিয়া, তারপরে দাতাল, এডির সেবা যত্ন করছে। তো এটা শারমিনরা কী তো করবো? শারমিনরা কি কইছে ইতি করে 12 দিন আগে বই থাকতো না, 12 দিন আগে দাওয়াত দিছিল। নিজের পরিবারের কাজ, পরিবার নিজের বোনদেরকে এনে বইয়ে খাওয়াই হয়, যে এনে বাবুই বিরক্ত হয়েছে। বাবু বলতেছে সব কাজ কি মিম করতে হবে? মিম যে বললো যে এখান থেকে যা রান্না করতে হইব, তখন কিন্তু আমাদের মাইনুর বেগম মুখ কালা করে লেছে। গতকালকার ভিডিওর মধ্যে কইছিলাম আমি আপনাদেরকে এটা। দর্শক এবার এই রাজমাইরালা কত বড় লুবি, বাপরে বাপ। এর রাজমাইরালার যে পরিবার, এই পরিবারটা নাকি বিশেষ একটা সুবিধাজনক মানুষ না, যার কারণে বিয়ে না করতে প্রথম তাদের ছোট ছেলে, কলিজার ছেলে থাকে, ওই ছেলেরে তারা আলাদা থাকার জন্য পারমিশন দিয়ে দিছে বাসা। তো এটা না রাজমাইরালা এনিমিয়ার ভিডিওর মধ্যে বলতেছে আজকে ফার্নিচার আইছে, আজকে এগুলো আইছে, আর বাকিগুলো ওই যে ল্যাপটপ যেগুলো খাটের উপরে আনা বাকি ছিল ফার্নিচার আসার পরে, ওইগুলো আসার পরে তারপরে তোমার বোনকে আনবো। কত বড় ছোটো লোক হলে এই ধরনের কথা বলতে পারে। আর ক্যামেরার সামনে আজকে বই বলে আমার ম্যাডামকে আমি অনেক ভালোবাসি, ম্যাডাম করে সামসামি করি, তো ভালোবাসা স্কিললে টাকা পয়সা হাতায় নিয়ে নেওয়ার জন্যই তো, টাকার লোভে তো ম্যাডামরা তুই ভালোবাসতেছ, নাইলে কি এই কথা বলতি যে নিজের সামর্থ্য অনুযায়ী যে প্রয়োজনে বিয়ে করছে, আমার বউ ফ্লোরে শুইব, ওর বাড়ির কাছে আশা করে কেমনে? কয় তোমার আগে ল্যাপটপ শোকাইবো, তারপরে তোমার বই নাইব। কত বড় স্বার্থপর এই ছেলে, এত লুবি। আর রাজের বাইরের বউটা নাকি অনেক ভালো, বড় বাইরে, এই যে শারমিনের জাটা নাকি অনেক ভালো। আর এই রাজমাইরালার নাম হয়েছে আলিরাজ। শারমিনের লগে ফ্রেম হওয়ার পরে এখন এটা রাজ হয়েছে। দর্শক একটা কমেন্ট ওড়ি হুনাইয়ান না করে, একটা কমেন্ট আসছে, একজন কমেন্ট করছিল, উনি লেখছে আমি রাজের পরিবারকে আগে থেকে চিনি, ওর বড় ভাবিটা খুবই ভালো। তারপরে লেখছে রাজের লেখে, তারপর ব্যাকেটে উনি লিখে দিছে আলিরাজ, মানে বোঝাইতে চাইছে এর নাম আলিরাজ। পরিবার বেশি, আলিরাজের পরিবার বেশি সুবিধার নয়, জেনে শুনে বয়স্ক মেয়েকে কেউ এত অল্প বয়সের ছেলের জন্য নেয় না। শারমিনের নতুন সংসার শুরু হয়েছে, ভালো কথা, নতুন সংসার করব। সকাল 1টা বাজে নাস্তা করতেছে। আসলে মানে কি জানি বলে, শারমিনরা এই সমস্ত কিছুতে হ্যাপি ফিল করে যে 2টা স্বামী স্ত্রী বাসায়, আর কেউ নাই, নতুন হালিমুল করতেছে বাসায়, একটা মানুষ নাই, বধূ বরণের একটা মানুষ নাই। সকালবেলা ঘুম থেকে উঠে যে বোর যে একটা সুন্দর পরিপাটি যে ফয়লা একটা নাস্তার টেবিল থাকে, ডাইনিং টেবিল থাকে, এসবের কিছু নাই। শারমিনকে বউ বরণ করার মতো, ঘরে বরণ করে নেওয়ার মতো একটা পাবলিক কিন্তু ছিল না। তো ঘুম থেকে সে সকালবেলা উঠছে, কি বলে এটা, জোহরের আজান দিতেছে, তখন 2জনে নাস্তা করতেছে। দর্শক তো আলিরাজ কিন্তু ভয় খইতে আছে, রাজমাইরালা করতেছে আমি আমার ম্যাডামকে অনেক ভালোবাসি, ম্যাডামের জন্য পানির লাই কি দৌড়ানি মারছে, ম্যাডাম পানি খাইব, মানে ভালোবাসা, এদের হালকা হালকা ভালোবাসা আপনাদের সাথে শেয়ার করতেছে। একজনকে কি ভালোবাসে এটা আপনাদেরকে প্রচার করতে হইব। এটার নাম কি গুটগুটটা বাত্তি তানজিলা, জেডি
এডি দিয়েছে এডি বুড়া বয়সে শারমিনও এডি আম করে দেয়াইব ইউটিউবের মধ্যে। নাস্তা পানি খাইয়া যাইব সুইপার পল্লিতে যাই রাজার মারে এখানে সেবা শুশ্রূষা করবো, যে সেবা শুশ্রূষা দেয়াইব যে কি হয়েছে না হয়েছে কাহিনী ইতিহাস বলো। ভালো কথা হালিমুন টালিবুল ফানল করি উঠছে। এখন সে ঘুম থেকে উঠতে না উঠতে সে বাপ্পি ভাইয়াকে স্মরণ করতেছে যে বাপ্পি ভাইয়া সকালবেলা উঠে চা দিয়ে বিস্কুট দিয়ে ডুবাই খায়। ইয়ানও বাপ্পি দুইজনের হালিমুলের ভিতরে বাপ্পি ভাইয়ার কাহিনী রাখতে হইব। বুঝলাম না আসলে কাহিনীটা কি। একটা কমেন্ট করে আগে পরে আবার কথা কইতেছি মাহিনুর বেগমের কথা। তো একটা কমেন্ট শেয়ার করি, বাকি আর বিস্তারিত অনেক কথা আছে আপনাগুলোকে শেয়ার করি, ইনফরমেশন আছে। দর্শক এনে আরেকটা কমেন্ট আসছে, কমেন্টটা করি আপু আমি বুঝি নাই বাপ্পির প্রতি এত বাইদানি দলের এত আকর্ষণ কেন? মিম, শারমিন, খুকি, সাবিনা যদি ওরা পারতো তাহলে তো সবগুলো বাপ্পির কাছে হাঙ্গা বসতো। নির্লজ্জ কোথাকার সবগুলো মেয়ে বাপ্পির শরীরে হাতে হাতাহাতি করে। তিশা কি এগুলো দেখে না আর কিছু বলে না? আরে তিশা তো এগুলো পারমিশন দেয়, কারণ তিশাই তো পুরুষ মানুষ দেখলে তাদেরকে হাতায়, তাদেরকে দেখলে জোরে জোরে কথা বললে দৃষ্টি আকর্ষণ করে, পুরুষ দেখলে গায়ে হাত দিয়ে কথা কয়। এটা তো তিশা থেকে বাপ্পি শিখছে সম্ভবত। তার দুইজনকে ছাড় দিয়ে রাখছে, মানে বাপ্পি হইলো খোলা ছাড়া সিংহলা সার, মানে সিংহলা সার জিয়ে নিচ্ছে ইয়েনে সিং ভরে দিতে আছে যে কোনো জায়গার মধ্যে যায় বাপ্পি। আর কিছুই বলে না। একটা ভিডিওতে দেখলাম যে রাজকে বাপ্পি বলছে এই যে শালিগুলো আমি বিয়ের সময় ছোট ছোট পেয়েছি, এই কারণে মনে হয় এই বদা দলে দলে উপরে বাপ্পির এত চাহিদা হয়েছে। দর্শক বদার আসলে কোনো লজ্জা শরম বলতে নাই, ব্যক্তিত্ব নাই, একটা পুরুষ হওয়ার মতো কোনো যোগ্যতা এই বদার নাই, যার কারণে খোলা ষাঁড়ের মতো যেদিক দিয়ে পাইতেছে এদিক দিয়ে দড়ি হাতাইতেছে, এদিক দিয়ে টিপতেছে, এদিকে চাপতেছে, সিঙ্গির গুঁতা মারতেছে, যেদিক দিয়ে পাইতেছে এদিক দিয়ে করতেছে। আর মাক্ষী আর পারমিশন দিয়ে রাখতেছে, কারণ মাক্ষী তো সমান দলের লোক। বদারে ছাড় দিলে না মাক্ষী তার ইচ্ছা পূরণ করতে পারবে, তাহলে বদারে ছাড় দিব না কেন? বদাকে যদি টাইট দেয় তাহলে তো মাক্ষী তো আর এভাবে এনে হাতাইতে পারবে না। তো যার কারণে মাক্ষীও বদারে শাড়ি দিয়ে রাখছে। জীবনটা তার আসলে নোংরা। বদা ব্যক্তি হিসেবে আসলে নোংরা। কথা হয়েছে কি দর্শক, এই বদা আমার মনে হয় এই মাহিনুর বেগম তো এখন জুলুনি হয়ে গেছে, জুলা হয়ে গেছে 50 বছর। তো বাহিরে যেন না হাতাইতে পারে বদা যেহেতু একটু তার মনে হয় আলুর দোষ আছে, তো বাইরে হাতানোর চেয়ে ঘরের এই যে ছোটো ছোটো বইনেডি এগুলারে হাতাইয়া মাক্ষী বদারে হাতে রাখতে চায়, এগুলারে তুলে দিছে বদার হাতে যে এগুলারে হাতা, বাইরে যাইস না অন্তত। তো আমার থাক বিষয়টা মনে হয় এরকমে, নাহলে বদা এভাবে কীভাবে জাত তার লগে ঘেঁষাঘেঁষি যাত্রার সাথে যে কোনো শুরু করি দেয়। এই মাহিনুর মাসির কথা বলি আবার। মাহিনুর মাসি একটা ভিডিও থেকে প্রতিটা পুরা পরিবার আগে দেখছে যে শারমিনের বিয়ে থেকে কেমন ভিউ নেওয়া যায়, কেমন টাকা পাওয়া যায়। তো এটার উপরে নির্ভর করে কিন্তু শপিং করতে গেছে শারমিনকে কি গিফট দেওয়া যায়। তিশা তো মনে 2 আনা না 2 রত্তির মধ্যে একটা কানে দুল দিছে, বুতুন্নি 2 আনা বা 3 আনার মধ্যে একটা চেন দিছে। দর্শক চেন আনছে। আর তানজিলে একটা এপি দেখছেন 60,000 টাকার কানের দুল নিছে শারমিন থেকে 60,000 টাকার কানের দুল নিছে। শারমিনকে কি দিবে? শারমিনরে তো যৌতুক হিসাবে চ্যানেল দিছে তিশা, আর কি দিবে? তো মানে বিষয়টা এটা বুঝাইতেছে যে আমাদের কারণে টাকা পয়সা চোখে দেখছে। এই টেপি তানজিলা মানে একটা শোরুম পর্যন্ত নিয়ে নিছে, এত কাপড় তুলতেছে দোকানে, কিন্তু এই টেপি পারতো না যে আর একটু বড় সাইজের একটা বড় সাইজের একটা আংটি বা একটা কানের দুল দিতে পারতো। একটা বাচ্চারা পরে যে টেপি এরকম একটা দুল দিছে। টেপি বলতেছে যে আমার বিয়ের সময় যারা আমাকে বড় বড় দুল দিছে আমি তাদেরকে বড় বড় দুল দিব। কাহিনী হয়েছে টেপির যে আংটি দিছে মিমরে দিছে, মিমের আরও বড় সাইজের আংটি দিছে, কিন্তু টেপি দেওয়ার পরে মিমের এই আংটি ভাঙি গেছে, কিন্তু আংটি না তো এই আংটি ভাঙি গেছে গই। তখন টেপি আবার শারমিনও কিন্তু ছোড়ো একদম পাতলা হাতের মধ্যে দেয়াই যায় না, ক্যামেরা জুম করে দেখাইতেছে, ওটা যে কোনো টাইমে ফটাস হয়ে ভাঙি যাবে। টেপি 60,000 টাকার জিনিস নিয়ে আমার মনে হয় না 8-10 হাজার টাকার আংটি মনে হয় আংটি মনে হয় শারমিনরে দিছে। আর তিশা তো তিশাই, মানে মানুষের তাই নেওয়ার বেলা কি পরিমাণ লুবি এরা কিন্তু দেখেন একজোড়া কানের দুল দিছে, তাও একবারে কুটুন্যা টাইপের। দর্শক এত নির্লজ্জ জামাইয়ের সাথে খাইতে বসছে মুরগি ছাড়া, জামাইয়ের সাথে একই প্লেটের মধ্যে সবাই মিলে খাইতে বসছে। এই মাহিনুর সবার আগে থেকে জামাইয়ের সামনে হাত না দিতে সবার আগে শুরু করে দিছে যে শশা খাওয়া। তারপরে বেল্লালের বউ বইছে খাবারে হাতে দেয় না, সে বই রয়েছে মহিলাটা।
তো বদা কী করছে, বেল্লালের বড়ে সরাই দিয়ে গোবর টোকানির ডাকিয়ে নিয়ে এই খাবারের মধ্যে বসাইছে। মানে কী যে একটা আশ্চর্য, আসলে এদেরও তো মেয়ে বিয়ে দিচ্ছে। দর্শক বলেন তো, মিমেরও তো বিয়ে হয়েছে কয়দিন আগে। বাবুর লেগে এরকম একটা প্লেট ডিশ সাজাইছে, মিমের বাসা থেকে সাজাইছে, বাবুরে একটা খাবার দিছে এরকম একটা ট্রেতে করি। বাড়িতে গেছে হেই বত্তা শাক খেসুরি বত্তা কালিনুর বেগমের হেই রান্না বান্না, জামাই হিসেবে তো বাবুরও এরকম আপ্যায়ন করে নাই। তো এরা এই রাজমাইরালার একটু খাইতে দিছে, পুরা খানদান এই খাবার টেবিলে বই গেছে জামাই বাজারের খাবার খাওয়ার জন্য। এই মাহিনুর যখন প্লেটটা দিছে, মাহিনুর ওই প্লেট থেকে আলাদা প্লেটে খাবার নিজে নিয়ে খাওয়া শুরু করেছে। জামাইও হাত দেয় নাই। আর আরেকটা দৃশ্য দেখে আমার এটাই সবচেয়ে খারাপ লাগছে, যেটা বেলালের বোরে উড়াই দিছে, ধাক্কা দিয়ে উড়াই দিয়ে ওই গোবর টোকানিরে আনি বসাইছে। গোবর টোকানির অধিকার সবচেয়ে বেশি, মানে বুঝাইতেছে শারমিনের এই জামাই বাজারের খাবারের অধিকারটা গোবর টোকানির বেশি, বদার বেশি, মাহিনুরের বেশি। বিয়ে খাইতে খাইতে আড়াইয়া ঘুরাইয়া যা আছে 3 দিন পর্যন্ত খাইছে একটা না, তারপরও শখ মিটতেছে না। দর্শকরা কমেন্ট করছে যতক্ষণ পর্যন্ত গরুর বুড়ি থাকবো ততক্ষণ পর্যন্ত মাহিনুর বিদায় হইতো না। আমার মেয়েও ছোটো, এই জন্য ছোটো আংটি দিছে। মেয়ে আস্তে আস্তে বড় হইব, তখন কিন্তু বড় সাইজের আংটি দিব। মেয়ে আর আমার মেয়ে আর আমার জামাই আইসে, জামাই দিছে। মাহিনুর কইতে আছে জামাই এসে খাইয়ে গেছে, হেরা দিছে। আচ্ছা দর্শক আপনারা বলেন, এই যে মাহিনুর দিয়ে বলে তার এই যে বস্তির পাশের বোটকা জাম্বু যে শারমিনকে গিফট দিছে, এটি কতটা যুক্তিসঙ্গত কথা আর এটি কতটা সত্যি কথা। বোটকা জাম্বু দিছে। তানজিলা যে টেপি এদুরি টেপির মতো, টেপি যে টেপির মতো আংটি দিছে টেপি, কিন্তু এই বোটকা জাম্বুর কি কোনো যোগ্যতা আছে? আসা যাওয়ার ভাড়া দেওয়ার মতো যোগ্যতা আছে? যাদের পরিবারে খাবার চলে না, ভাত চলে না, তানজিলের রুজি ছাড়া হ্যাঁ নাকি শারমিনের বিয়ের মধ্যে বলে আন্টি দিছে, আন্টি কানের দুল দিছে, চাষির সাক্ষাৎকার নিতেছে, বোনের সাক্ষাৎকার নিতেছে। আর বদা তো আহা একটা পুরুষ মানুষ নাই, শারমিনের জামাই তো পুরুষ হিসাবে থাকবে, কারণ সে বাসার নতুন জামাই। কিন্তু বদা আর লড়ে না, হেতেই একমাত্র পুরুষ যে মহিলাদের আঁচলের নিচে বই একেবারে শেষের বুড়ি পর্যন্ত খাই যাবা। আমি বড় জামাই, আমি বড় জামাই, আমি বড় জামাই। তো মনে হয় এমন একটা শুরু করছে, মানে বড় জামাইয়ের উপরে প্রতিবন্ধী ভাতার কাঠ চাপাই নিছে, যে কোনো টাইমে বড় জামাই অটিজম আছে মনে হয় বদার। তো যার কারণে প্রতিবন্ধী ভাতা পাইছে মনে হয় মিমের বাসা আর কালিনুর বেগমের বাড়ির মধ্যে, যে বছরে 24 মাস থাকবো, যে মিমের বাসা আর কালিনুরের ইয়ের মধ্যে। আর বদার পুরা খানদানের ভিতরে বদা মাখিয়ে নিয়ে একদিন বেড়ানোর কোনো জায়গা নাই। পুরোটা খানদানের ভিতরে, যেখানে কোয়েল এসে মুখ ফসকি তিশা, যে তারা নিজেরা 2 ভাই বোন নিজেদেরকে মানে, নিজেদের ছাড়া আর কোনো কাউকে তারা নিজেদের আত্মীয় বা আপনজন মানে না। যেটা বদা মাক্ষি লগে লগে তার ভিডিওতে করেছে, যার কারণে দাঁতের বাগান হিনে বই ঘোষণা দেয় চাচিল্লেই হিজাব কিনছি, ফুফুরলেই হিজাব কিনছি। অথচ মাক্ষি বাইর বউ কইলেছে তারা যেটা সত্যি কথা, তারা 2 ভাই বোন কাউকে মানে না। এখানে আরেকটা আপু কমেন্ট করছে, একটা কমেন্ট হরে দিয়ে লাগে লাগছে, আপু মিমের আজকের ভিডিওতে দেখো তিশার খাবার দেখলে কি করে, নতুন জামাইয়ের সামনে মুরগি ছাড়া খাবার দিয়েছে, কেউ হাত দেওয়ার আগেই তিশা সালাদ তুলে খাওয়া শুরু করে দিয়েছে। আর শারমিনের বড় ভাবি অনেকক্ষণ বসা ছিল, সবার সাথে খাবে এই জন্য, কিন্তু বাপি খুকিকে ডেকে বড় বাবির জায়গায় বসিয়ে বাবিকে উঠিয়ে দিয়েছে, আর বাবি আস্তে আস্তে খাওয়া শুরু করে দিয়েছে। আর তিশা তাড়াতাড়ি প্লেটে খাবার নিয়ে খাওয়া শুরু করেছে। এরা কি এত ছোট লোক? ছি, বাবু বলেই দিছে জীবনে প্রথম দেখলাম জামাইয়ের সাথে এত মহিলারা খাচ্ছে। মানে খাবার দেখলে তো নির্লজ্জ বুখানাঙ্গা বাহিনী জীবনে কোথাও নাই। বাপ্পি দেখেন না সেদিনকে শারমিনের শ্বশুর বাড়িতে যায়, মা গো মা সুইপার পল্লির মধ্যে সাবিনাকা গন্ধাল্লায় কেউ খাইতে পারে না খাইয়া উঠে গেছে। কি জানি বলে পাশে ময়লার স্তূপ, ওই স্তূপের পাশে কি খাবারের ব্যবস্থা করছে। দর্শক এর কথা বলি, এদিকে বৃষ্টি পানি, এদিকে বাপ্পি হেনে যায় শুরু করে দিছে। রাজ কি আমাদের জন্য খাবার ব্যবস্থা করছে? আমরা সবাইকে পরে আসছি, খাবারের কি টান পড়বে নাকি? হেনে শুরু করে দিছে এরকম। এরপরে যখন রাজমাইরালা যেদিন খাইতে পড়ছে, 2 বেড়ালে রাজমাইরালা শুধু বিয়ে করতেছে, 3 বেড়া, 2 দুলাভাই আর বাপ, আর কোনো বেড়াই ছিল না রাজমাইরালার লগে। তো দর্শক আপনার দেন না বাপ্পি আবার হিয়ানা যায়, বোতর্নি দৌড়াই যায়, মজগন্ধি যায়, বেলালের ভোরে সরাই দিয়ে বোতর্নি যায়, খাবার বাড়া শুরু করে দিছে, মানে দায়িত্ব পালন দেয়তে। আসলে শো আপ করলে এটা কোনোদিন প্রকাশ পায় না, এটা শো আপে থাকে। কাজের লোকদের অন্যরকম।
তো এতদিন ধরেই বুতুর্নিরা কোনো গিফট কিনতে পারে নাই, এত বিজি ছিল, এত ঝামেলার মধ্যে ছিল, তখন খেলা করতে চাইছিলাম করতে পারিনি, এখন খেলা করতে চাইছিলাম। মানে আগে দেখছে শারমিনের বিয়েতে ভিউগুলো কেমন হয়, ভিডিওগুলো কেমন হয়, যখন দেখবো যে ভিউ বেশি ইনকাম কত হয়েছে এটা দেখছে, দেখার পরে আসলে দেখার সিস্টেম কি প্রতিদিনের ডেলির ভিডিও ডেলি 1-1.5 দিনের ভিতরে ডলারটা শো করে যে কত টাকা আসছে। তো যার কারণে বুতুর্নিরা আগে এটা দেখছে যে কত টাকা আসছে, এটার উপরে ভিত্তি করে শারমিনরে ইয়ে দিবে। সাবিনা তো বাইক যে সাবিনা আর কিতেই দিবে দর্শক, সাবিনা তো দেওয়ার আগে বাইক যে আর একটা দায়িত্ববোধ ছিল। সাবিনা যে তখন পাচ্ছে তখন ছিল, সাবিনা চলে গেছে। মা গো সাবিনা বিয়েতে শারমিনের শ্বশুর বাড়িতে জামা সেলার কামিজ পরে গেছে, ঢাকি ঢুকে গেছে, খারাপ লাগে নাই, এত হেলদি মানুষ। কিন্তু এই যে তানজিলের ফেজের জামা এটি সাবিনা মিমের বডির কোন অংশে লাগে, এটির গ্যার কিচ্ছু নেই, চিপ। এটি যারা একদম চিকন তানজিলের সাইজের তারা বানাইলে গ্যার ঠিক মতনই হয়, একটু যারা মোটা সোটা এটি বানাইলে এইসব জামা হয় না, গ্যারে হয় না। তো সাবিনা এই যে শারমিনের হলুদের মধ্যে এরকম তানজিলার ফেজের জামা পরে ঘুরতে ছিল, সাবিনার এক রানের সাইজ হবে না তা জামার ঘের, এই জন্য সাবিনারে বেশি বিটগুটে লাগছে শারমিনের হলুদের মধ্যে। ভালো একটা ড্রেস পরে গেছিলো, মোটামুটি একটু ভালো দামের মধ্যে, না হলেও 1400-1500 হইব মনে হয়। তো ওইটা পরে গেছিলো। আর তানজিলের ফেজের এটি তো পাইকারি রেট মনে হয় 400-450 করে আনে, নর্মাল ফেজের মধ্যে এটি 800, 600, 700 করে বিক্রি করে নর্মাল অন্য ফেজে। তো যার কারণে এই দেওয়ানবাগিরে মোটামুটি দেখতে শারমিনের বিয়ের দিন খারাপ লাগে নাই, ভালোই দিয়ে গেছে। দেওয়ানবাগি এই দুই মহিলার সাথে যতই লাফালাফি করুক দেওয়ানবাগিরে আসলে কেউই পছন্দ করে না। দেওয়ানবাগিরে আশেপাশে বলে গে বান্দি সাবিনা উঠ উঠ, তুই এনে বসে কিন্তু উঠ, যা যা, ছবি ভালো উঠে না, বান্দির ঘরে বান্দি তোর ছবি ভালো উঠে না, এনতে উঠে যায়, এরকম করে সাবিনারে উড়াই দেয়। তো যাই হোক সাবিনা তো আগে বাইক যে তার দুই মাইয়া অসুস্থ, আরিফ তো কোনো কিছুতেই শো করে নাই, এর হ্যাঁ ভিডিও বানানোর লাই বইতাই নাই। মা গো মা, একটা বেড়া মানুষ কেমনে মাথার উপরে সারাদিন কঞ্জনি বার দিতে, বিশ্বাস করেন দর্শক, বেড়া মানুষ যদি সারাদিন ঘরের মধ্যে বই থাকে মেজাজটা এত গরম হইব, না কোনো কাজ হয়, না ঘর গুছানি হয়, না পরিষ্কার পরিচ্ছন্ন হয়, সারাদিন লেজি একটা ডে দেখা যায়। বেড়া মানুষ যাইব গিয়ে অফিসে ঘর দুয়ার গুছাইয়া রাঁধি বাড়ি, বেড়া ঠিক টাইমে খাইতে আইব, ফিরিয়ে আইব, অফিস থেকে আইব, এটা একটা সুন্দর জীবনযাপন হেলদি। সারাদিন বেডিগুলো লাগে বগলের গন্ধ মুক্ত বইবে, হে শালি সাদিয়া এই যে আয় কুকি তুই আয়, তুই কুকি আয়, শালা সম্বন্ধের ভরে তুই তাই করি কথা কয়, বদার বাচ্চা বদা। আমার এই ছোটো বাচ্চারা যদি কেউ তুই করি কথা কয় বুঝছেন দর্শক, বলবে যে আম্মু আমাকে বকা দিছে, জিজ্ঞেস করে কি বকা দিছে, আমাকে তুই বলছে, হে বদার বাচ্চা বদা, শালার বউ সম্বন্ধের বউ শালি জেড়াই হোক ছোট হোক বড় হোক, তুই সাবিনা তুই, মিম তুই, তারপরে গোবর টোকানি কুকি 3 বাচ্চার মা, হিতিরও তুই, 3 বাচ্চা নেই না 4 বাচ্চা গোবর টোকানি কোয়েন্সে কমেন্ট করি। কয়দিন তো বললো তো আলহামদুলিল্লাহ দ্বিতীয় সন্তানের মা হইলাম, তাইলে তা না কে কয়দিন তো সমানে এরকম দিছিল টাইটেল থামনেলে, দ্বিতীয়বারের মতো মা হইতে যাইতেছে। তো হিতির আসলে 2 বাচ্চা না 3 বাচ্চা, এটা কি আগের সংসার কোন সংসার, এদিকে তো আগের সংসার প্রথম সন্তান সংসার, দ্বিতীয় সংসার, চতুর্থ সংসার, একটার পর একটা হাঙ্গাইতার সংসার। জিনিস করে রান্না করে নতুন বউ আছে, হ্যাঁ নতুন সংসার, হ্যাঁ শ্বশুর বাড়ি এনে যাইব, সকালবেলা ঘুম থেকে উঠে নতুন সংসারে, শাশুড়ি কাছে থাকলে একটু ভালো লাগতো তাই না? আমি আবার মানুষ নিয়ে থাকতে পছন্দ করি। তো এই মাল্টিপ্লাকে বলতাম যে তার কুবরি ঘরটা ভাড়া দিয়া সুইপার পল্লীর ঘরটা ভাড়া দিয়া শ্বশুর শাশুড়ি নিয়ে 2 বেডের 3 বেডের একটা বাসা ভাড়া নিয়ে, এত শ্বশুর শাশুড়ি না করে তা করে নিয়ে আইলেই তো চলে, একসাথে থাকলেই তো চলে। তো ইয়ানে ঘুম থেকে উঠে মা পোলাও মাংস পুলিয়া, মানে কি জানি কয় পুলুয়া আর মাংস, এটি মানে শারমিনদের গরুর মাংস থেকে দিয়ে আইছে যে এগুলো হয়েছে দর্শক। শারমিনরা বাপ্পি ভাইয়াকে কোনো রকমের শারমিনের প্রেম জেগে সে আমার মনে রাজমিয়া যতই শারমিনকে সারা রাত ভরে খুশি করে দেখ, কিন্তু হুই বা প্রেম জেগেছে আমার মনে বাপ্পি ভাইয়ের মাথা মোছাই দিতেছে, একমাত্র বড় দুলাভাইয়ের মাথা মোছাই দিতেছে তিশার বুকে জ্বালা ধরা নিলে। তো দর্শক, তো এই
ইয়া শারমিন ঘুমেরটাই উড়িয়ে বাপ্পি ভাইয়া চা বিস্কুট খায় ডুবাই ডুবাই। এখন বাপ্পি ভাইয়াকে ফলো করে সকালবেলা সে এত বাড়ি খাবার খায় না, বাপ্পি ভাইয়া চা বিস্কুট খাইতে দেখছে, বাপ্পি ভাইয়া চা বিস্কুট ডুবু ডুবু করে খাইবে শারমিন। মা গো মা, সত্যি নতুন জামাই। আমার ম্যাডামকে আমি ভালোবাসি, এরকম যে এই ব্রেস্ট এটি বাইর করে দিই ইউটিউবের মধ্যে ছাড়ি দিছে, বিশ্বাস করেন দর্শক বদা ছাড়ি দিছে, এটা ভিডিও করি। তিশাও ছাড়ছিল, পরে তিশা ওই ভিডিও হাইড করি, ওই অংশ কাটি, আবার ওই ভিডিও আবার পরে আবার আপলোড করছে। কিন্তু দর্শক কথা হইলো অন্য কোনো পরিবার হইলে একটা হাঙ্গামা লাগে যেত যে এরকম বউ কীভাবে এরকম খোলামেলা প্রাইভেট পার্ট বাইর করি এভাবে আরেকজনের ভিডিওর মধ্যে আইয়ে সোশ্যাল মিডিয়া এরকম একটা ভিডিও চলে গিয়ে লজ্জা শরম কিচ্ছু নেই। সকালবেলায় উঠে বুঝাইতে চাইতেছে আমার উনি এই লোক, উনি আমাকে পানি ডেলি খাওয়ায়, লোকটা আমাকে অনেক টেক কেয়ার করে। মা গো মা, হাসি চলিয়েছে, এটি দেই কত পারে এরা, এটি নমুনা এটি দিয়ে কইব যে ভালোবাসে, জুতা ফাই দিয়ে দিছে এটি ভালোবাসে, বেনিটি ব্যাগ নিয়ে। আর সকালবেলা উঠি রাজমাইরালা ফোলাওয়ার অবশ্যই দুপুরের খাবার হয়ে গেছে, জোরের নামাজের আজান দিছে আর এরা নাস্তা করতে পারছে। জোরের নামাজের পরে ঘুম থেকে উঠছে, কি সুন্দর হালিমুন দিনের জোরের নামাজের পরে যায় ঘুম থেকে উঠছে। তো দর্শক শারমিন ইয়ার টেবিলে বসে রাজমাইরালা দৌড়াই যায় পানি এনে দিছে। আমার ম্যাডামকে আমি একটা কথা বলি, আমার ম্যাডামকে আমি অনেক ভালোবাসি। ম্যাডামকে এত ভালোবাসলে ম্যাডামের বাপের বাড়িতে এত ফার্নিচার, ম্যাডামের পুরানা কাপড় সব বস্তাবন্দি করে লই যাইতেছে রাজমাইরালা, আর বাপসহ হেল্প করতেছে কাপড় দোকানের সময়। দর্শক আরেকটা জিনিস কয়ার না করে, এই রাজমাইরালা কীভাবে কইতে পারে যে আগে ল্যাপটসও খাইব তারপর তোমার বই নাইব, অনেক ভালোবাসে নাকি রাজমাইরালা, না তো আলিরাজ থেকে শারমিনের প্রেমে পড়ি এখন উনি রাজ হয়ে গেছে, আর ইউটিউবের দর্শকরা রাজমাইরালা বানাই ফেলছে। গো বতুনি অনেক দায়িত্ব পালন করছিল, যে অনেক বিরাট দায়িত্ব পালন করছিল, অথচ শারমিন কিন্তু গোপন খবর কইয়া দিছে। কিয়া জানি বতুনি তোর গোপন খবর কইয়া দিমু, মানে এই দুদিন পরে যে শারমিন দেখতেছে বতুনির টাইটেল ননসের বিয়ে, এত দায়িত্ব পালন করলো, এত দায়িত্ব পালন করলো, এত কিছু করিয়ে এলো, বারবার বতুনি জানে এটি কইতেছে। শারমিনের তাই প্রতিশোধ নেওয়ার লাই 3 দিন পর্যন্ত জামা চেঞ্জ করে নাই, গোসল করে নাই বতুনি, খুনখুনিয়া গন্ধ পুরো শরীরের মধ্যে। তো দর্শক শারমিন তো এই ভিডিওগুলো দেখছে, দেখার পর আল্লাহ শারমিন কইছে যে মিম তোর গোপন খবর কইয়া দিমু, মিম তুই বেশি উড়িস না, তোর গোপন খবর কইয়া দিমু। মানে হাটে হাড়ি ভাঙি দিছে, দৌড়াই গেছে। এটার নাম কি? বেল্লালের ভরে জড়াই দৌড়ি। বেল্লালের ভোর সবসময় কিন্তু শারমিন প্রশংসা করে। বেল্লালের ভরে জড়াই দৌড়ি যখন কাইতে নিছে, মাগো শারমিন দৌড় দি গেছে, যাই বেল্লালের ভরে ঠেলি হড়াই হিতির শারমিন না মিম হিতির কান্দের মধ্যে হাত দিয়ে কান্দা দিয়েছে, আবার শারমিনের মা কান্দতেছে, বুতুরি দৌড়াই যায়, আবার শারমিনের মার হাত হিতির কান্দের মধ্যে দিছে, কান্দার নমুনা দিয়েছে, যা দেখেন আমাকে দড়ি কাঁদতেছে। এই গোপন খবর কিন্তু শারমিন ফাঁস করে দিছে যে বুতুনি তোর গোপন খবর কইয়া দিমু, তুই যত আর্টিফিশিয়াল জিনিস দেখাস না কিনলে, এটা কিন্তু গোপন খবর কইয়া দিমু।